শুরু হয়ে গেছে সর্বসাধারণের মহা উৎসব ছট পূজা। ছট পূজায় নিবেদিত প্রসাদগুলিরও বিশেষ তাৎপর্য রয়েছে। ছট পূজায় কিছু বিশেষ ফল দেওয়া হয়, যেগুলো ছাড়া ছটের উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয়। আসুন জেনে নিই ছট পূজায় মায়ের আশীর্বাদ পেতে কোন কোন ফল নিবেদন করা উচিত। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পূজার আয়োজন করা হয়। ছট উৎসব ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে একটি, যা 4 দিন ধরে চলে। এই উৎসবে 36 ঘন্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পূজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়। ইচ্ছা পূরণের জন্য এই উপবাস করা হয়। নারীদের পাশাপাশি পুরুষরাও এই উপবাস পালন করেন। কার্তিক মাসের চতুর্থী তিথিতে স্নান, দ্বিতীয় দিন খরনা এবং তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙা হয়। যে ফলগুলি ছাড়া ব্রত অসম্পূর্ণ, সেই ফলগুলি আমরা জেনে নিই। নারকেল। ছট উৎসবে নারকেল নিবেদনের বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। কথিত আছে যে এটি নিবেদন করলে লক্ষ্মীর কৃপা সর্বদা ঘরে থাকে। আখ। আখ ছটি মাইয়ার অন্যতম প্রিয় ফল। কথিত আছে যে এটি করলে ষষ্ঠী বা সুখ সমৃদ্ধি নিয়ে আসে। ছট পূজায় আখ থেকে তৈরি গুড়ের প্রসাদও দেওয়া হয়। কলা। হিন্দু বিশ্বাস অনুসারে শ্রী হরি বিষ্ণু কলায় বাস করেন। কলাও ভগবান বিষ্ণুর প্রিয় ফল। কলা একটি খাঁটি ফল হিসাবে বিবেচিত হয়। কলা ছটি মাইয়ার প্রিয় ফল বলে তাকে খুশি করতে কলা নিবেদন করা হয়। বাতাবি লেবু। এই লেবু সাধারণ লেবুর চেয়ে আকারে বড়। এই লেবু মা বিশেষভাবে পছন্দ করেন এবং তাই তাকে খুশি করার জন্য প্রসাদে বাতাবি লেবু দেওয়া হয়। পানি ফল। ছট পুজোর সময় ষষ্ঠী মাকে পানি ফল দেওয়া হয়। পানি ফল এমন একটি ফল যে ছটি মাইয়াকে নিবেদন করলে তিনি পুরো পরিবারকে আশীর্বাদ করেন। সুপারি। হিন্দু ধর্মে সুপারি ছাড়া যে কোনো পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সুপারি মা লক্ষ্মীর প্রিয় ফল হিসাবে পরিচিত। এই কারণেই ষষ্ঠী মাকেও সুপারি দেওয়া হয়। বিশ্বাস করা হয় এতে করে ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। এই ফলগুলি ছাড়া ছট পূজা অসম্পূর্ণ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।